নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো এঁচোড়ের ঘুগনি। রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি কয়েক টুকরো এঁচোড় নিয়েছি আর কয়েক টুকরো আলু নিয়েছি। এঁচোড় আর আলু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর তার সাথে আমি খানিকটা মটর নিয়েছি। মটর আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর 4-5টা গোলমরিচ, দুটো এলাচ, এক টুকরো দারচিনি আর জয়িত্রীর সামান্য একটু পাপড়ি নিয়ে হালকা ভেজে নেব। আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে তেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু তেলে দিয়ে দিলাম। এবার আলু আর এঁচোড় তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আলু আর এঁচোড় হালকা ভাজা ভাজা হয়ে লাল হয়ে আসে। আর এভাবে এঁচোড়গুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে আমি কড়া থেকে এঁচোড়গুলোকে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াতে আবারও পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ গরম হয়ে এলে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ হালকা লাল হয়ে আসে আর সামান্য একটু নরম হয়ে আসে। এভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেবার পরেই পেঁয়াজ নরম হয়ে এসেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন আর এক টুকরো আদা আর একটি মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রথমে যে আমি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আর এরপরে আবারও সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হয়ে মশলায় তেল ছেড়ে আসে। এভাবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলার কালারও চেঞ্জ হয়ে এসেছে আর মশলার তেলও ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে মশলায় দিয়ে দিলাম। আর মশলার সাথে এঁচোড়গুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকেও দিয়ে দিলাম। এবার মটরের সাথে এঁচোড়ও বেশ ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য সেদ্ধ করে রাখা মটরের জলটা আমি এঁচোড়ে ঢেলে দিলাম। আর এরপরে আবারও আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন এঁচোড়টাকে রান্না হতে দিলাম। আর গ্যাসের ফ্লেম কম করে 4 মিনিট এভাবে ঝোল ফুটিয়ে নেবার পরে আমি ওপর থেকে আবারও বেশ খানিকটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর সাথে চামচের আগায় করে একটু ঘি দিয়ে দিলাম, এতে এই এঁচোড়ের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এবার বেশ ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই এঁচোড়ের ঘুগনি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।